হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। তো আজকে আমরা দেখব যে কিভাবে একখানা নন লিনিয়ার ইকুয়েশন বাইসেকশন মেথড ইউজ করে আমরা সলভ করতে পারি। তো নন লিনিয়ার ইকুয়েশনের সলিউশন বললেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে শ্রীধর আচার্য মেথড। কিন্তু সেই মেথডেরও একটা ড্রব্যাক রয়েছে। সেই মেথড ইউজ করে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি। কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। এখন যদি কোনো একটা কিউবিক ইকুয়েশন যদি আসে, যদি এক্স কিউব যদি তার এক্স কিউব বা যে কোনো ওয়াই কিউব এরকম যদি কোনো ভেরিয়েবল যদি আসে বা যার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 3, তাহলে কিন্তু আমরা শ্রীধর আচার্য মেথড ইউজ করে কিন্তু সলভ করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের যে যে মেথডের হেল্প নিতে হবে তার ভেতরে আজকে আমরা দেখবো হচ্ছে বাইসেকশন মেথড ইউজ করে কিভাবে আমরা এরকম করে একটা ইকুয়েশনকে সলভ করতে পারি, ঠিক আছে। তো এর জন্য আমরা একটা ইকুয়েশন ধরলাম হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 4। তো বাইসেকশন মেথড বললেই আমরা যেটা বুঝতে পারি রুটস বাই 2, ঠিক আছে। তো এখানে ধরে নিলাম এ এবং বি হচ্ছে দুখানা ইনিশিয়াল গেস বা ইনিশিয়াল রুট, এবং এ এবং এ বি এই দুটোর ভ্যালু ইউজার দেবে, ঠিক আছে। এবং এমন ভ্যালু নিতে হবে যেখানে এফ এ মাল্টিপ্লাইড বাই এফ বি is always less than 0, তাহলেই কিন্তু এই বাইসেকশন মেথড ইউজ করে আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। এর পরের স্টেপসগুলো আমরা একে একে পরে দেখে নেব। তো এরকমই দুটো রুট আমরা ধরলাম হচ্ছে 1 এবং 2, ঠিক আছে। তো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা 1 2 কেন ধরলাম, আমরা অন্য কোনো নাম্বারও ধরতে পারতাম, অবশ্যই পারতাম, কিন্তু একই কথা যে আমাদের ক্রাইটেরিয়া খেয়াল রাখতে হবে যে এফ এ ইন্টু এফ বি যেন অলওয়েজ লেস দ্যান 0 হয়, ঠিক আছে। তো 1 এর কিউব মাইনাস 1 মানে হচ্ছে 0, মাইনাস 4 তার মানে এফ এর ভ্যালু আসছে হচ্ছে মাইনাস 4, এফ অফ এর ভ্যালু আসছে হচ্ছে মাইনাস 4, ঠিক আছে। বি এর ভ্যালু হচ্ছে 2, 2 কিউব মানে হচ্ছে 8, মাইনাস হচ্ছে 2 তার মানে হচ্ছে 6, মাইনাস হচ্ছে 4 তার মানে হচ্ছে 2, ঠিক আছে। তার মানে এফ অফ বি এর ভ্যালু আসছে হচ্ছে 2, ঠিক। তাহলে এফ অফ এ মাল্টিপ্লাইড বাই এফ অফ বি যদি করি তাহলে এর রেজাল্ট আসবে কিন্তু মাইনাস 8, হুইচ ইজ লেস দ্যান 0। এই কারণে আমরা এই ভ্যালু দুটোকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। এরপর আমরা সেই ভ্যালু দুটো নিয়ে কাজ করা শুরু করছি। তো এর ভ্যালু 1 ধরেছি, বি এর ভ্যালু 2 ধরেছি, তাহলে এফ অফ এর ভ্যালু হচ্ছে হচ্ছে মাইনাস 4 এবং এফ এক্স এক্স এর ভ্যালু কি এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, তার মানে 1 প্লাস 2 বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1.5, 1.5 এর হোল কিউব মানে 1.5 মাল্টিপ্লাইড বাই 1.5 এগেইন মাল্টিপ্লাইড বাই 1.5, that is equal to 3.375 minus 1.5, ঠিক আছে, again minus 4, that is equal to minus 2.125। দেখো সেই ভ্যালুটাই আমাদের এখানে এসছে, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি দেখব fx into fa, তাহলে মাইনাস এবং মাইনাস দুখানে মাইনাস মানে প্লাস, আমরা খুব ইজিলি সেটা বুঝতে পারছি, এবং সেটা কিন্তু গ্রেটার দ্যান 0, তার মানে এই কন্ডিশনটা অকার করছে, তাহলে x এর যে ভ্যালু সেটা এর কাছে যাবে, ঠিক। x এর ভ্যালু হচ্ছে 1.5, তাহলে আমরা নেক্সট আইটারেশনে দেখব এর ভ্যালুটা চেঞ্জ হয়ে হয়েছে 1.5, এই দেখো 1.5 এর ভ্যালুটা চেঞ্জ হয়েছে। এগেইন আমরা নর্মাল যেরকম ক্যালকুলেশন করা সেরকম ক্যালকুলেশন করব, করে আমরা দেখতে পাবো হচ্ছে এফ এর fx এবং f এর ভ্যালুটা সেম এসছে, তার কারণ হচ্ছে x এর যে ভ্যালু সেটা a পেয়েছে, তাই এটা হলো। এগেইন আমরা একই কাজ করব, x ইকুয়াল টু a প্লাস বি বাই 2 করব, ঠিক আছে। তাহলে কত আসছে 2 প্লাস 1.5 দ্যাট ইজ ইকুয়াল টু 3.5। এবার এটা যদি বাই 2 করি আমরা তাহলে আসবে হচ্ছে 1.75, ঠিক। তারপর এগেইন আমরা একই প্রসেস ইউজ করব, সেখানে আমরা দেখছি ইউজ করে রেজাল্ট হচ্ছে মাইনাস 0.391, তাহলে মাইনাস এবং মাইনাস হয়ে গেল প্লাস, তাহলে এগেইন এক্স এর যে ভ্যালু সেটা পাবে হচ্ছে এ,
ঠিক, তাহলে এক্স এর এখন আপডেটেড ভ্যালু কত হবে 1.75। এই দেখো এক্স এর ভ্যালু 1.75 এসছে। ঠিক আছে, এগেইন আমরা একই ক্যালকুলেশন করব x ইকুয়াল টু a প্লাস বি বাই 2। ঠিক আছে, তো এরপর তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই ক্যালকুলেশন কতক্ষণ করব। এর জন্য আমাদের একখানা অ্যাকিউরেসি ধরতে হবে। তো আমরা যখন কোনো একটা ক্যালকুলেশন করি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা পয়েন্টের পর তিনখানা ঘর নিয়েছি। তো এমনও হতে পারে যে এখন তোমাদের এখানে তিনখানা ঘরে হয়ে গেছে, কিন্তু এমন কোন রেজাল্ট এলো যেটা তিনখানা ঘরের চেয়ে আরো বেশি দরকার হচ্ছে, তখন কি করতে হয়, তখন আমরা রাউন্ড অফ ইউজ করি। ঠিক আছে, তো রাউন্ড অফ করলে একটা এরর অকার করে। ঠিক আছে, এবার সেই এররটাকে ওভারকাম করার জন্য আমাদের অ্যাকিউরেসির দরকার হয়। অ্যাকিউরেসি হচ্ছে বি মাইনাস এর ভ্যালু যখন মিনিমাম এরর আসছে, তার মানে কি দুখানা ভ্যালু প্রায় সেম হয়ে গেছে। আমরা কি বলেছি, এ এবং বি হচ্ছে দুখানা রুট, রুটের ভ্যালু যদি প্রায় সেম হয়ে যায়, ধরে নিলাম এমন হলো একটা হলো হচ্ছে 1.86 লেটস সে এবং আরেকটা হলো হচ্ছে 1.87। ঠিক আছে, এরকম কন্ডিশনে গিয়ে আমরা স্টপ করতে পারি, যেখানে আমরা অ্যাকিউরেসি কি ধরলাম 0.01। ঠিক আছে, এবং যেটা খুবই কম, 0.01 ইজ অলমোস্ট ইকুয়াল টু কিন্তু 0। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে এসে আমরা বলতে পারি যে 1.86 বা 1.87 এই যে কোনো এর ভেতরে যে ভ্যালুটা আমরা নেব সেটা হচ্ছে রুট। ঠিক আছে, এখানে এ এবং বি এর ভ্যালু পেয়েছি, এরপর আমরা ক্যালকুলেট করব হচ্ছে এফ এ। ঠিক, তো এফ এর ভ্যালুটা হচ্ছে এফ এক্স এর যা ভ্যালু সেটাই এফ এর ভ্যালু। তাও একবার আমরা দেখে নেব, 1.75 এর হোল কিউব, তার মানে 1.75 মাল্টিপ্লাইড বাই 1.75 again multiplied by 1.75 হলো মাইনাস 1.75, ঠিক, মাইনাস 4, that is equal to minus 0.390625। কিন্তু আমরা নিয়েছি হচ্ছে আমাদের হিসাবের সুবিধার্থে মাইনাস 0.391। ঠিক, তার মানে এইখানে কিন্তু এতগুলো ভ্যালু আমরা নিইনি, এই 625 এই ভ্যালুটা নিইনি, কিন্তু আবার 0.001 ইজ ভেরি মাচ গ্রেটার দেন 0.000625। তার মানে এখানে একটা এরর অকার করছে, যে কথাটা আমি একটু আগেই বললাম। এই কারণে আমরা এখানে অ্যাকিউরেসি চেক করব, সেই অ্যাকিউরেসির উপর ভিত্তি করেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে এটার রুট। ঠিক আছে, এরপর আমরা কি করব, এফএক্স এর ক্যালকুলেশন করব। তো এগেইন একইভাবে 1.75 প্লাস 2 ডিভাইড বাই 2, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 1.875। ঠিক, 1.875 multiplied by 1.875 again multiplied by 1.875, that is equal to 6.591796,875। ঠিক আছে, মাইনাস 1.875 হলো মাইনাস 4। তাহলে দেখো আমাদের কিন্তু রেজাল্টটা পজিটিভে এসছে। ঠিক, 0.717 যেটা আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য নিয়েছি। এরপর দেখতে পাচ্ছি একটা মাইনাস এবং একটা প্লাস। এখন যদি এফ এ ইন্টু এফ এক্স যদি করি তাহলে রেজাল্টটা আসছে লেস দেন 0। তার মানে এই কন্ডিশনটা কিন্তু অকার করছে না, এই কন্ডিশনটা অকার করছে, তাহলে এক্স এর ভ্যালু পেলে হচ্ছে বি। ঠিক আছে, এই দেখো, ঠিক, আবার আমরা একই প্রসেস ক্যালকুলেশন করলাম, করে আমরা রেজাল্ট দেখতে পেলাম হচ্ছে 0.142। এই ক্ষেত্রে কিন্তু দেখো এফ এক্স এর ভ্যালু কিন্তু এফ এ পাইনি, কারণ এক্স এর ভ্যালু বি পেয়েছিল। ঠিক, এরপর আবার ক্যালকুলেশন করলাম, যেখানে দেখলাম হচ্ছে এফ এ এবং এফ এক্স দুটোর ভ্যালুই মাইনাসে চলে এসছে, তার মানে এক্স এর ভ্যালুটা পেলে হচ্ছে এ। ঠিক আছে, এরপর ওই জন্য আমরা দেখলাম যে এফ এক্স এর ভ্যালু এফ এর সাথে সমান হয়েছে। হলো, আবার ক্যালকুলেশন করে রেজাল্ট হলো হচ্ছে 0.005। এখানে তোমরা দেখতে পারো যে এই যে রেজাল্ট এফ এক্স এর ভ্যালু কিন্তু অলমোস্ট ইকুয়াল টু 0-র দিকে চলে যাচ্ছে এবার আস্তে আস্তে। ঠিক, তার মানে আমরা কিন্তু এবার রুটটা কিন্তু আস্তে আস্তে পাওয়া শুরু করেছি। নেক্সট যখন ভ্যালু নিলাম তখন আমরা দেখলাম যে এফ এক্স এর ভ্যালু 0.063 হয়েছে। ঠিক,
আবার ক্যালকুলেশন হবে এবং দুখানা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হলো, তার মানে কি হলো, এক্স এর ভ্যালু এ পেলো। ঠিক আছে, এই দেখো এই জন্য এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়েছে। আবার সেম জিনিস, তাই আবার একই হলো। ঠিক, আবার ক্যালকুলেশন করলাম। এবার ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে এফ এক্স এর ভ্যালু হচ্ছে 0.004 এবং তোমরা দেখো যে এই কয়েকটা ভ্যালু এখান থেকে ফ্রম নাম্বার 6 টু নাম্বার 10 দেখো জিরোর পর কিন্তু এক ঘর করে জিরো এসে গেছে এবং আফটার নাম্বার 10 আরো আর এক ঘর জিরো চলে এসছে। ঠিক আছে, এবং এফ এর ক্ষেত্রেও তাই, জিরোর পর এক ঘর জিরো। তো এই জায়গায় আমরা বলতে পারি যে রুট হচ্ছে 1.796। তো আমি যেটা বলেছিলাম যে এর ভ্যালুটাও রুট হতে পারে, বি এর ভ্যালুটাও রুট হতে পারে। ঠিক, আর আমরা নিলাম হচ্ছে 1.796, আমরা এই রেজাল্টে নিলাম। কিন্তু তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে আছে 1.795 এবং আছে হচ্ছে 1.797। ঠিক, কিন্তু আমরা কি বলেছিলাম যে আমরা এখানে কিন্তু আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এটা কিন্তু রাউন্ড অফ করে নিয়েছি। তো এই কারণে আমাদের এই রেজাল্ট এসছে। কিন্তু আমরা যদি এক্সাক্ট রেজাল্টটা দেখি তাহলে আসবে হচ্ছে 1.796 এবং এরপরে আরো কিছু সংখ্যা আছে যেটাকে রাউন্ড অফ করা আছে। তার মানে আমরা এই বাইসেকশন মেথড ইউজ করে আমরা কিন্তু যে কোনো ইকুয়েশনের রুট আমরা বের করতে পারি। ঠিক আছে, কনসোল স্ক্রিনে পাওয়া আউটপুট যেটা আমরা এর নেক্সট যে ভিডিও যেটা ইমপ্লিমেন্টেশন বা প্র্যাকটিক্যাল ভিডিও যেটা থাকবে সেটা আমরা দেখে নেবো যে এর সোর্স কোডটা কি এবং কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো এরপর আমরা এটার অ্যালগোরিদমটা আমরা দেখে নেব। তো এটা হচ্ছে বাইসেকশন মেথডের অ্যালগোরিদমটা। তো ফার্স্টে আমাদের ইকুয়েশন নিতে হবে, তারপর আমাদের কন্ডিশন চেক করতে হবে যে একটা while লুপ চলবে এবং যেখানে হচ্ছে এ এবং বি এই দুটো হচ্ছে দুখানা ইনিশিয়াল গেস এবং এমন এ আর বি এর ভ্যালু নিতে হবে যেখানে হচ্ছে এফ এ মাল্টিপ্লাইড বাই এফ বি ইজ অলওয়েজ গ্রেটার দেন 0। ঠিক আছে, এরপর আমরা অ্যাকিউরেসিটা ইউজার থেকে চেয়ে নেব যে কতটা অ্যাকিউরেট হলে আমরা সেই রেজাল্টটাকে ধরতে পারি। তো আমি যেটা একটু আগেই বলেছিলাম যে আমরা ধরেছি 0.001। ঠিক আছে, এবার তোমরা এটা এর চেয়ে বড়ও করতে পারো। তোমরা হয়তো মনে করলে যে আমরা এটা না আমরা আরেকটু দেখবো, তার যদি ধরি 0.0001 ততটা অবধি চলবে। যখন দেখবে যে এ মাইনাস, যখন দেখবে যে ডিফারেন্স বিটুইন বি অ্যান্ড এ এই পজিশন অকার করেছে তখন স্টপ হবে। ঠিক আছে, তো x ইকুয়াল টু a প্লাস বি বাই 2 করলাম। তারপরে সেই একই কন্ডিশন চেক করব যে x এর ভ্যালুটা কোনটায় যাবে, x এর ভ্যালুটা কে পাবে, a পাবে না b পাবে। ঠিক আছে, করার পর আমরা সেই ভ্যালুগুলো ডিসপ্লে করাবো এবং এখানে একটা কন্ডিশন দিতে হবে যেটা আমি একটু আগেই বললাম এবং লাস্টে a বা b যে কোনো একজনের ভ্যালু যেটা খুবই অ্যাকিউরেট হবে সেই ভ্যালুটা হবে হচ্ছে x এর ভ্যালু। তো আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পেরেছো যে বাইসেকশন মেথড ইউজ করে কিভাবে আমরা একটা নন লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এবং তোমরা যদি এই ভিডিওটা বাইসেকশন মেথড যদি খুব ক্লিয়ারলি বুঝতে হলে তোমরা অবশ্যই ভিডিওটা উইথাউট এনি স্কিপ ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, তাহলে তোমাদের এটা বুঝতে অনেকটা ক্লিয়ার হবে।